বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে গ্যাস সিলিন্ডার থেকে এবং বৈদ্যুতিক গোলযোগ বা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। ধরেন আপনার বাসায় গ্যাস সিলিন্ডার আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন বা আপনার করণীয় কি? হ্যাঁ, দ্রুত অবশ্যই ফায়ার সার্ভিসকে ফোন করবেন এবং তার সাথে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কিছু কৌশল আছে যা অবলম্বন করে আপনি দ্রুত সেই গ্যাস সিলিন্ডার আগুন নির্বাপন করতে সক্ষম হবেন এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। আসুন সেগুলো কি জেনে নেই। নাম্বার 1, আপনার বাড়িতে চট, ছালা, বস্তা, কাঁথা যেটাই থাক না কেন সেটি আপনি পানিতে ভিজিয়ে নেবেন এবং সরু ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যেখানে আগুন লেগেছে যদি সিলিন্ডারের রেগুলেটরের মধ্যে লাগে তাহলে আপনি একটা জোরে সজোরে বাড়ি দিবেন, আগুন নিভে যাবে এবং আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। নাম্বার 2, যদি গ্যাস সিলিন্ডারের রেগুলেটরে আগুন লাগে তাহলে দেখবেন যে বাতাস কোন দিকে বইতেছে। যদি বাতাস আপনার মুখের দিকে আসে তার বিপরীত দিকে যাবেন, আপনি এই আপনার আঙ্গুলের মাধ্যমে সেই রেগুলেটরের মাথায় হাত দিবেন, আগুন নিভে যাবে এবং বিপদ থেকে রক্ষা পাবেন। নাম্বার 3, গ্যাস সিলিন্ডার রেগুলেটরের মাথায় যদি আগুন লেগে যায়, আপনার বাড়িতে যদি দেখেন একটি রঙের বালতি অথবা সিলিন্ডারের মাপে একটি বালতি থাকে, সেটি দিয়ে আপনি সেটির মুখ বন্ধ করে দিলে বাতাস বা অক্সিজেন ঢুকতে পারবে না, দ্রুত আগুন নিভে যাবে। এটি একটি সহজ উপায়। তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই। এটি আমরা মূলত প্রশিক্ষণের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আপনারা চাইলে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এবং ভয় পাওয়ার কোনো কিছু নাই। বুদ্ধির মাধ্যমে আগুনের সাথে লড়াই করতে হবে, তাহলে আপনিও বাঁচবেন এবং আপনার বাড়ির সয় সম্পত্তি, সম্পদ সব কিছুই বাঁচবে এবং ক্ষয়ক্ষতি থেকে। আর হ্যাঁ, ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার হচ্ছে 102 এবং আপনার নিকটস্থ ফায়ার সার্ভিস উপজেলায় হোক বা আপনার জেলায় হোক বা পার্শ্ববর্তী উপজেলায় হোক, যেখানে থাক না কেন সেখানকার নাম্বারটা অবশ্যই আপনি রেখে দিবেন, যেন অগ্নিকাণ্ড ঘটলে আপনি দ্রুত ফোন দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।